السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ترجف الراجفة تتبعها الرادفة، قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرا. قالوا تلك إذا كرة خاسرة فإنما هي شجرة واحدة فإذا هم بالساهرة. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম ইমানদার দিনী ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানদার দিনী ভাইরা, আজকে আমরা সূরা নাজিআতের 6 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। এই কয়েকটি আয়াতের উপর কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বলার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের কাছে যে বিষয়টা পেশ করতে চেয়েছেন, আমরা যেন হুবহু ওই বিষয়টা উপলব্ধি করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমাদের হৃদয়ের বন্ধ দুয়ারকে আল্লাহ তাআলা খুলে দেন। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কেবল তারাই কোরআন বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। যাদেরকে আল্লাহ তৌফিক দেন না, তারা বুঝতে পারে না। আবু জাহেল কোরআন বুঝত, কোরআনের ভাষাও তার ভাষাই ছিল। তিলাওয়াত যখন হতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে, আবু জাহেল শুনত, অর্থ সে বুঝত,
কিন্তু বুঝার পরেও সে মানত না। আর আমরা তো বুঝি না, মানব না, মানা তো আরো পরের বিষয়। তো না বুঝার পরেও কোরআনের যে ভালোবাসা আমাদের ভিতরে দিন দিন দেখা যাচ্ছে, আল্লাহ যেহেতু এই ভালোবাসাই পরকালে আমাদের জন্য নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই কোরআনের মজমায় আসতে থাকবো, বসতে থাকবো, অন্যদেরকেও মজমায় শরীক করতে চেষ্টা করবো। যে কোনো ভাবেই হোক কোরআনের সাথে আমাদের একটা সম্পর্ক থাকা চাই। হয় কোরআন পড়ার মাধ্যমে, নয় বলার মাধ্যমে, নয় শোনার মাধ্যমে, কোনো না কোনোভাবে সম্পর্ক রাখা চাই। দৈনন্দিন একটা সময় কোরআনুল কারীম কিছু হলেও তেলাওয়াত করা চাই। বিশুদ্ধভাবে যদি নাও যায় তো যতটুকু বিশুদ্ধ পাই ততটুকু। মুজাদ্দিদে জামান আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই কোরআন যারা যতটুকু বিশুদ্ধভাবে পারে তারা যেন বারংবার ততটুকুই পড়তে থাকে, তাদের খতম দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ ভুল পড়লে তো গুনাহ হবে। তবে কষ্ট করে, শুদ্ধ করে, কষ্ট করে ঠিক যারা পড়বে এদেরকে আল্লাহ দ্বিগুণ থেকে দ্বিগুণ সাবধান করবে। বিশুদ্ধ হতে হবে। অনেকে আছে বিশুদ্ধ করতে পারে, একটু 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 করে পড়ে, এক পারা পড়তে 1 মাস লাগে। প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিলে 1 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা ও। কিন্তু শুদ্ধভাবে যদি অল্প অল্প করে পড়ে সারা জীবনও যে 1 কদম পড়ে, 1 কদম নাও করতে পারে, তবুও সেটা আল্লাহর কাছে অনেক দামে। এই জন্য আমাদের প্রত্যেকের ঘরে কোরআনুল কারীম থাকা চাই এবং দৈনন্দিন একটু হলেও তিলাওয়াত করা চাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইমানদার দিনী ভাইয়েরা, 1 নম্বরে তো তিলাওয়াত করা, 2 নম্বরে না বুঝার চেষ্টা করা, 3 নম্বরে বাস্তবায়নের চেষ্টা করা। এই 3টা হলো কোরআনের হক। তিলাওয়াত করা, বুঝার চেষ্টা করা, বাস্তবায়ন করা। তিলাওয়াত করা, বুঝার চেষ্টা করা, বাস্তবায়ন করা, 3টাই কোরআনুল কারীমের হক। আর আমরা এমন মানুষে পরিণত হয়েছি, তিলাওয়াতও করি না, বুঝার চেষ্টাও করি না, বাস্তবায়ন তো দূরের কথা। এই কারণে আজ পৃথিবীর এই দশা। যদি আমরা কোরআন পড়তাম, কোরআন বুঝার চেষ্টা করতাম এবং বাস্তবায়নের পদক্ষেপ নিতাম, পৃথিবীর রং পরিবর্তন হয়ে যেত। পৃথিবীতে আমাদের এই করুণ দশা হতো না, সম্মান আর ইজ্জত আমাদের পায়ের নিচে থাকত। আমার ভাইয়া দোস্ত, কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল কিতাব, এই কিতাব হলো এমন একটা কিতাব যে যার মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করেন, আবার যার মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে অপমানিত করেন। যারা কোরআনকে ধরছে তারা সম্মানিত হয়ে গেছে, যারা কোরআনকে ছাড়ছে তারা অপমানিত হয়ে গেছে। যেমন আমাদের যুগের অবস্থায় আমরা চিন্তা করি, আমরা কোরআন ধরি নাই, কোরআন ছাড়ছি, যার কারণে আমাদের অবস্থাও খারাপ হয়ে গেছে। আবারও আমরা সম্মানের আসনে বসতে পারবো যদি কোরআনকে আমরা ধরি। ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত, ঘরে ঘরে কোরআনের হাফেজ, ঘরে ঘরে কোরআনের আলেম, এবং মানতে হবে। আজ তো পরে ঠিকই মানে না, হাফেজ হয়েও মানে না, আলেম হয়েও মানে না, অভাব নাই দুনিয়ার দিরা, তাহলে কি লাভ হবে? মানতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার দোস্ত 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াউমা তারজুফুর রাজিফা, সেদিন প্রচন্ড ভূমিকম্প প্রকম্পিত করবে, সেদিন প্রকম্পিত করবে প্রচন্ড ভূমিকম্প। কিয়ামত কিভাবে হবে তার দৃষ্টান্ত বয়ান করেন। আগের আয়াতগুলোর মধ্যে ছিল যারা টেনে হিচড়ে মানুষের প্রাণকে বের করে, মৃগভাবে মানুষ মুমিনদের প্রাণকে বের করে, ইত্যাদি ইত্যাদি আলোচনা। এখন এসে কিয়ামত কিভাবে হবে তার কিছু দৃষ্টান্ত আল্লাহ বর্ণনা করতেছেন। কিয়ামত হবে প্রচন্ড ভূমিকম্পের মাধ্যমে। যে একটু আমরা জানি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন। তিনি যখন ফুৎকার দিবেন তখন একটা আওয়াজ তৈরি হবে, সামান্য একটা আওয়াজ তৈরি হবে। এই আওয়াজ ক্রমান্বয়ে বাড়তে থাকবে। আওয়াজের তীব্রতার সাথে সাথে ভূমিও কাঁপতে আরম্ভ করবে, ভূমির কাঁপও ক্রমান্বয়ে বাড়তে আরম্ভ করবে। সেদিন প্রচন্ড ভূমিকম্প প্রকম্পিত করে তুলবে, পুরা জগৎটা একই সাথে কাঁপতে আরম্ভ করবে। যে যেখানেই থাকবে দৌড়াদৌড়ি শুরু করে দেবে, আশ্রয়ের জন্য, বাঁচার জন্য,
কোন জায়গার সন্ধান করতে থাকবে, যেদিকেই ছুটবে আওয়াজ চতুর্দিক থেকে বেষ্টন করবে, যেদিকেই ছুটবে প্রচন্ড ভূমিকম্প আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। অবস্থা কেমন হবে সে অবস্থার দৃষ্টান্ত বর্ণনা করে আল্লাহ সূরা হজ্জের শুরুর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভয়ানক প্রচন্ড ভূমিকম্প এটা অত্যন্ত ভয়াবহ হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের জালজালা, জালজালা মানে ভূমিকম্প, কিয়ামতের ভূমিকম্প অত্যন্ত ভয়াবহ হবে। তো ভয়াবহতার কিছু দৃষ্টান্ত, ভয়াবহ কেমন ভয়াবহ, يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يوم ترونها সেদিন তুমি দেখবে تذهل كل مرضعة عما أرضعت, প্রত্যেক দুগ্ধদানকারিণী মা তার সন্তানের কথা ভুলে যাবে, প্রত্যেক দুগ্ধদানকারিণী মা তার সন্তানের কথা ভুলে যাবে। দুনিয়ায় এমন কোন বিপদ আমরা দেখি না যে বিপদে মা সন্তানের কথা ভুলে যায়। জাহাজ ডুবে যাচ্ছে কিন্তু মা সন্তানকে বুকে জড়ায় রাখছে, আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে কিন্তু মা সন্তানকে বুকে জড়ায় রাখছে। কোনদিন দুনিয়ার মধ্যে দেখা যায় না মা সন্তানকে ফেলে দিয়া নিজের আত্মরক্ষা করছে। যদি মা বের হইতে না পারছে তো বের হয় নাই, সন্তানটাকে জড়ায় ধরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, আমার বান্দারা, দুনিয়ার বিপদের মতো কিয়ামতের বিপদ না। কিয়ামতের বিপদ এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, যে ভয়াবহতা এবং প্রচন্ডতা এত কঠিন হবে, স্বয়ং মা যে দুনিয়ার জমিনে কোনদিন বাচ্চার কথা ভুলে নাই, ওই মাও সেদিন বাচ্চার কথা ভুলে যাবে। বাচ্চাকে ফেলে দিয়া মা বাঁচার জন্য দৌড়াইতে থাকবে, বাচ্চাকে ফেলে দিয়া মা বাঁচার জন্য দৌড়াইতে থাকবে। দুধ খাওয়াবে কোথায়? নিজের জান বাঁচানোর জন্য দৌড়াবে। আর প্রচন্ডতা এত বেশি ভয়াবহ হবে, আওয়াজ এত বাড়তে আরম্ভ করবে, ভূমিকম্প প্রচুর ভাবে হইতে থাকবে, এতটা ভয় মানুষের দিলের ভিতরে আসবে। ভয়ের কারণে গর্ভস্থ যত সন্তান, যত ধরনের প্রাণীর পেটের মধ্যে গর্ভের সন্তান থাকবে, সমস্ত সন্তান ওই মুহূর্তেই ভূমিষ্ঠ হয়ে যাবে, সব গর্ভপাত হয়ে যাবে, কারো পেটে আর কোনো সন্তান থাকবে না, সব ভয়ে আতঙ্কে গর্ভপাত হয়ে যাবে। যত মাসেরই হোক, 2 মাসের, 1 মাসের, 4 মাসের, 6 মাসের, 8 মাসের, সব ভূমিষ্ঠ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এতটা প্রচন্ড আর এতটা ভয়াবহতা। আর মানুষগুলো দেখবেন, হে নবী আপনি মানুষগুলো দেখবেন। আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, ও নবী যদি আপনি থাকতেন তো আপনি দেখবেন, যারা থাকবে তারা দেখবে মানুষগুলো যেন পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে। যদি এখন এমন একটা আতঙ্কের কোনো কিছু ছুটে, সবাই দৌড়াদৌড়ি করতে আরম্ভ করে। দূর থেকে দৃশ্য দেখলে মানুষ বলে পাগল হয়ে গেছে সব। আল্লাহ বলে আপনি দেখবেন সবগুলো পাগলের মতো ছোটাছুটি করছে। আসলে তারা পাগল না, কেউ পাগল না, বুঝে শুনে দৌড়াইতেছে। প্রশ্ন হয় কেন দৌড়ায়? আল্লাহ বলেন আল্লাহর আযাব প্রচন্ড ভয়াবহ, আল্লাহর ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্যই দৌড়াদৌড়ি। কতটা ভয়াবহ হবে কিয়ামতটা, আমরা তো মনে করি কিয়ামত আর কি, মরে যাবো, মরে বললেই তো মরবো না,
মরার ভূমিকাটা অত্যন্ত ভয়াবহ অবস্থায়, আকাশ লাল হয়ে যেতে থাকবে, তারকারাজিগুলো ছুটে ছুটে পড়তে আরম্ভ করবে, যেটা আরো অনেক সূরার মধ্যে, অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেমন ইরশাদ দিলেন, শামসু কুবরা, সূর্য আলোহীন হয়ে যাবে, সূর্যের কোনো আলো নাই। চাঁদ যেমন আলোহীন, সূর্যের মাধ্যমে আলোকিত হয়, সূর্যের কোনো আলো থাকবে না। ওইরা নজুমুন কাদারাত, তারকারাজিগুলো খসে খসে পড়তে আরম্ভ করবে, এক একটা তারকা সূর্যের থেকে হাজার হাজার গুণ বড়। এগুলো খুঁজে খুঁজে পড়তে থাকা আর মানুষের মাথার উপরে পড়তে থাকা, কি কঠিন ভয়াবহ পরিস্থিতি হবে। ওইরা জিবাল সুমিরাত, পাহাড়গুলো তুলার মতো উঠতে আরম্ভ করে। ওইরাল ইশার উতিলাত, ওইরাল বুহুশ সুরাত, সব জঙ্গলি জানোয়ারগুলো দৌড়ায় দৌড়ায় মানুষের কাছে চলে আসবে। সুন্দরবনে কেউ থাকবে না, সব এলাকায় চলে আসবে। কোন জঙ্গলের প্রাণী আর জঙ্গলে থাকবে না, এরাও দৌড়ায় মানুষের কাছে আসবে, খাবার জন্য না, বাঁচার জন্য। ওইরাল বিহার সুজ্জিরাত, সাগর উত্তাল হয়ে টকবক করতে থাকবে। গরম পানি যেমন টকবক করতে থাকে, সাগর টকবক করতে থাকবে। ঠিক কিয়ামতের যে কি প্রচন্ডতা আর কি ভয়াবহতা হবে, এই একটা জিনিসও আল্লাহ কোন মুমিন মুসলমানকে দেখাবেন না। এর আগেই মৃদু একটা নরম বাতাস আসবে, বাতাস, ওই বাতাসে মুমিন সব দুনিয়া খেয়ে চলে যাবে। এরপরে শুধু কাফের বেঈমানি থাকবে, আর ওদের উপরে আল্লাহ কিয়ামত কায়েম করবেন। কেননা হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর উপরে আল্লাহ আল্লাহ বলতে ওয়ালা কেউ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই জগৎটাকে ধ্বংস করবেন। এই জন্য মেরে ভাই ও দোস্ত, বেশি বেশি কার নাম জিকির করা দরকার, আল্লাহর নামের জিকির করা দরকার। তো যাই হোক, এই প্রচন্ড ভয়াবহ কিয়ামতের একটু আভাস এই সূরার মধ্যে দেওয়া হলো। ইয়াউমা তারজুফুর রাজিফা, সেদিন প্রকম্পিত হবে, ভয়ানক প্রকম্পকারীর কারণে প্রকম্পিত হবে। তাতবাউহার রাজিফা, এরপরে আরেকটা আঘাত আসবে, অর্থাৎ দুটা সিংহা ফুয়ের কথা এখানে বলা হবে। প্রথম সিংহা ফুৎকারের সাথে সাথে সমস্ত মানুষের মৃত্যু ঘটবে, পুরা জগৎটা ধ্বংস হয়ে যাবে, কেউ বাকি থাকবে না, সমস্ত ফেরেশতারা সহ সব শেষ। সর্বশেষ হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম, তিনিও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সব ধ্বংস হয়ে যাওয়ার পর আর কেউ নাই, কেবলমাত্র একজন বাকি। কে? একজন বাকি। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার রবের সত্তাই বাকি থাকবে। তিনি তখন জিজ্ঞেস করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কেউ কথা বলবে না, নাই তো কেউ কথা বলা। তিনি উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহার, এক পরাক্রম ছেড়ে আল্লাহরই আজকে রাজত্ব। এইভাবে তাফসীরের কিতাব এবং বিভিন্ন হাদিসের উদ্ধৃতি লেখেন, প্রথম সিংহা ফুৎকারের পর 40 বছর এইভাবে পার হয়ে যাবে, কিছুই নাই, কেবল আল্লাহ। 40টা বছর পার হয়ে যাবে। এরপরে তাতবাউহার রাজিফা, দ্বিতীয় আঘাত করবে, অর্থাৎ দ্বিতীয়বার আবার সিংহা ফুৎকার দেওয়া। 40 বছর পর সিংহা ফুৎকারের সময় আল্লাহ রাব্বুল আলামিন সব আবার হুকুমের দ্বারা সৃষ্টি করে ফেলবেন। এখনো মানুষ উঠবে না, মানুষ উঠা এখনো বাকি। বৃষ্টি বর্ষণ হবে অনবরত অনেকদিন। বৃষ্টির বর্ষণে নতুন মাটি, বৃষ্টি বর্ষণের ফলে আবার জমা উঠবে, সমান পাহাড়, সমান সমতল ভূমি হয়ে যাবে। এই যে উঁচা নেচা পর্বত, টিলা, নদী, নালা কিচ্ছু থাকবে না। রুটি যেমন সমান থাকে, ঠিক তেমনি ভাবে গোটা জগৎটাকে আল্লাহ সমান বানায় তারপরে বলবেন যে লিখায় হযরত ইসরাফিলকে সিংহা ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিবেন। এই দ্বিতীয়বার সিংহা ফুৎকার দেওয়ার পর
আবার সমস্ত মানুষ কবর থেকে বের হয়ে সিংহার আওয়াজকে কেন্দ্র করে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে আরম্ভ করে। এই দ্বিতীয় সিংহা হত্যা। এই দুই সিংহার মাঝখানে ব্যবধান তাফসীরের মধ্যে লেগে 40 বছর। আর প্রথম সিংহা হত্যা থেকে নিয়ে জান্নাত কিংবা জাহান্নামে প্রবেশ করার সময় 50,000 বছর। প্রথম সিংহা হত্যা থেকে নিয়ে জান্নাতে প্রবেশ করার সময় কত হচ্ছে? 50,000 বছর। 40 বছর যদি মাত্র যায় কবর জগতের কথা, তাইলে 50,000 বছরের মধ্যে 40 বছর হয়ে গেছে, আরো তো বাকি পুরোটাই রয়ে গেছে হাসরের ময়দানের জন্য। তো হাসরের ময়দানটা কত বিশাল লম্বা সময়ের ময়দান হবে। এই লম্বা সময়ের ময়দানের মধ্যে আমার আপনার অবস্থাটা কি হবে? আল্লাহ বলেন কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা, সেদিন অন্তর প্রকম্পিত হবে। ভয়ে মানুষের আত্মা কাইতে উঠে। আমরা অনেক সময় অনেক ভয় পেলে ভিতরে কেমন যেন একটা কামড় দিয়ে উঠে, চরম ভয়। নর্মাল ভয় তো একটু ভয় লাগে, ভয় লাগতেছে, আসলে তেমন ভয় না, সাহস করলে এটা যায় না। কিন্তু আবার কোনো ভয় আছে, এটা একটা ভিতরে যেমন কামড় দিয়ে ধরে, এই ভয়ের কারণে শরীর পর্যন্ত কাঁপতে আরম্ভ করে। আল্লাহ বলেন কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা, সেদিন অন্তর প্রকম্পিত হবে। হাসরের ময়দানে শরীর শুধু কাঁপবে, তারা অন্তর সহ কাঁপতে আরম্ভ করবে, কলিজা সহ কাঁপতে আরম্ভ করবে। হায় কি দেখতেছি এগুলো। মোল্লা মৌলবীরা যা বলতো তাই তো দেখতেছি, নবী আলাইহিস সালাম যা বলছিলেন তাই তো দেখতেছি, তবলিগীরা যা বলছিলেন তাই তো দেখতেছি, হক্কানি বীর মাস্টার যা বলছিলেন তাই তো দেখতেছি। সব এটাই সামনে আসার পর, কারণ নিজের আমল নামা যখন খারাপ হবে তখন ভয় ছাড়া কিছুই নেই। আর চক্ষুগুলো থাকবে অবনত, নত হয়ে থাকবে চোখ, লজ্জা শরমে। আর কিচ্ছু করার এখন নাই, এখন চোখ অবনীত হবে। তবে হাদিসের দ্বারা বুঝে যায় চোখগুলো উপরের দিকে থাকবে, আমল নামায় কি আছে সেটা দেখার জন্য। তো এটা এই আয়াতের সাথে সাংঘর্ষিক না? খাসিয়াতুন মানে হলো ভীত সন্ত্রস্ত। এবারে অর্থ আছে নিচের দিকে তাকায় থাকা। যখন মানুষ ভয় পায় তখন কিন্তু চোখ একদিকে আটকা পড়ে থাকে, যে কোনো একদিকে আটকা পড়ে থাকে, ডানাও যায় না বাবাও যায় না। ভয়ের অতিশয্যার কারণে চোখ আটকা পড়ে যায়, যেটাকে আমরা বলি ধাঁধা লাগে, বান কিছুই বুঝতেছে না। এমন অনেক ভয়ানক পরিস্থিতি যেমন হাসরের ময়দানে হয়ে যাবে। কেন হবে? আমল নামা খারাপের কারণে সবচেয়ে বেশি ভয় আর ক্ষতিগ্রস্ততার চিন্তা নিজেকে আতঙ্কিত করে রাখে। এই জন্য আমার দুষ্ট আমার ভাইরা, আমল নামা সংশোধন করা দরকার, আমল নামার চিন্তা করা দরকার। কি আমল করতেছি একটু ভাবা দরকার। মন্দ আমল হলে বাদ দিয়ে তওবা করে নতুন করে আমল চালানো দরকার। ভালো আমল করলে নিয়ত ঠিক আছে কিনা যাচাই বাছাই করে পুনরায় আবার নিয়তকে ঠিক করে আল্লাহর কাছে কবুলিয়তের দোয়া করা দরকার। এইভাবে অগ্রসর হইতে না থাকলে ওই ভয়ের মধ্যে আমিও আটকা পড়ে যাব, আপনিও আটকা পড়ে যাবেন। সেদিন কোনো হুজুরও চলবে না, মুরিদও চলবে না, পীরও থাকবে না, কেউ কারো কাছে থাকবে না। সব একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মা বাবা, ভাই বোন, আদর, স্ত্রী, সন্তান, কেউ কাছে কাউকে পরিচয় পর্যন্ত দিবে না। এই জন্যই তো ভয় সেদিন মানুষ স্থির, কারণ নিজেই তো একা, সঙ্গে কেউ থাকবে। এতটা ভয়াবহ পরিস্থিতি আমার আপনার জন্য অপেক্ষা করতেছে, অথচ আমার আপনার কোনো ভয়ই নাই, কোনো ফিকিরই নাই, কোনো চিন্তাই নাই। প্রতিটা কদমে কদমে আমরা যথেচ্ছা কাজ করতেছি, যেভাবে খুশি সেভাবে করতেছি, যেভাবে মনে চায় এমনি চলতেছি। কেন আমার ভাই, আমার বন্ধু নিজেকে একটু চিন্তা করা দরকার না? এত ভয়াবহ একটা দিন আসতেছে, ছাত্রদের পরীক্ষা আসতেছে 30 তারিখ, এরা ফোন দিয়ে বলতে হুজুর দোয়া করেন। এর মানে কি এরা পরীক্ষাকে নিয়ে পেরেশানি বোধ করতেছে। হায় যদি পরীক্ষায় ফেল করে তাহলে কি হবে? আখিরাতের এই পরীক্ষার জন্য আমাদের কোনো চিন্তাই নেই, ওদের জন্য তো আমাদের কোনো ভয় নাই। এক নম্বরের সাথে দেখা হয় দুনিয়ার কত কথাই তো আমরা বলি, পরকালের প্রস্তুতির কথা কেউ কাউকে বলি না, কেউ কাউকে বলি না।
এটা একটা নিজের ব্যাপারে মনে করি, এটা সবচেয়ে বড় ভয়ানক বিষয় পরকালের প্রস্তুতি। এই জন্য তো আমার দুষ্ট কাফেররা বলতে লাগলো, ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাদিরা আইযা কুন্না ইযামান নাখিরা। তারা বলতো, কি ব্যাপার, আমাদের কি আবার পুনরায় অবস্থায় ফিরে নেওয়া হবে? আমরা কি আবার প্রথম অবস্থায় ফিরে যাব? অর্থাৎ তারা কিয়ামতকে নিয়ে তুচ্ছ, কিয়ামতকে নিয়ে হাসি তামাশা করা, ঠাট্টা বিদ্রুপ করে যারা বলতো, মুহাম্মদ তুমি যে কি বলো, আমরা কি আবার আমাদের পূর্বের অবস্থায় ফিরে যাব? যখন আইযা কুন্না ইযামান নাখিরা, যখন আমাদের হাড্ডিগুলো গলে পচে শেষ হয়ে যাবে, অর্থাৎ আমরা মরে যাব, হাড্ডি মাটির সাথে মিশে যাবে, এরপরে কি পুনরায় আমরা আবার জীবিত হব? তখন কাফেররাই বলতো, ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, হ্যাঁ যদি তোমার কথা সত্য হয় তাইলে তো আমাদের অবস্থা বড় ক্ষতিকর হবে। তোমার কথা যদি সত্য হয় তাইলে তো আমাদের অবস্থা বড় ক্ষতিকর হবে, কারণ আমাদের তো কোনো আমল জানাবো নাই, পরকালে আমরা কোন আমল দিয়ে পার হবো? আমাদের তো কোনো আমল নেই। কাফেররাও এটা বলছে, তিলকা ইযান কাররাতুন খাসিরা, তাহলে তো আমাদের পরবর্তী অবস্থা বড় খারাপ হবে। যদি তোমার কথাই সত্য হয় তাহলে আমাদের অবস্থা খারাপ হবে, কারণ আমাদের তো কোনো আমল নেই। আমার দোস্ত, আমরাই বা কতটুকু আমল করতেছি, ওই আমল কতটুকু আল্লাহর কাছে সই হইতেছে? গায়ের জোরে দুনিয়ার পথ দখল করা যায়, গায়ের জোরে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করা যায়। টাকার জোরে দুনিয়ার সত্য সম্পদ গাড়ি বাড়ি কেনা যায়, পয়সার জোরে আল্লাহর কাছ থেকে কবুলিয়ত নেওয়া যায় না। আল্লাহর কাছে কবুল হতে হলে বিনয় হতে হবে, বিনম্র হতে হবে, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর আমল করতে হবে। সত্যিকারের দ্বীন যেটা, সেটাই মানতে হবে। কে কি বললো, সমাজ কি বললো, জাতি কি বললো, সেটা দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ আল্লাহর রাসূল কবুল করেন কিনা, সেটাই হলো সবচেয়ে বড় কথা। আমার দোস্ত, এটা দিলের ভিতরে বসাইতে হবে, ওইভাবে আমাদেরকে আমল করতে হবে, তাইলে পরকালে আল্লাহর কাছে আশা করা যাবে। এরপরে আল্লাহ বলেন, আরে কিয়ামত তো হলো একটা জাজর, একটা আওয়াজই মাত্র, বিকট একটা আওয়াজই তো কিয়ামত, অর্থাৎ আওয়াজই শেষ করে দেবে। ঘুমের মধ্যে কি ভাই, ঘুম তো আওয়াজ, এই বিকট আওয়াজেই মাটি গর্ত হয়ে যেতেছে, বিকট আওয়াজে বিল্ডিং ফেলে যাচ্ছে, বিকট আওয়াজে মানুষ পড়ে যেতেছে। একটা বোমের ভিতরে যদি ক্ষমতা থাকতে পারে, তো ইসরাফিল আলাইহিস সালাম সিংহের মধ্যে কি পরিমাণ ক্ষমতা হয়ে গেছে। একটা বিকট আওয়াজ হবে, আওয়াজের উপরে সবাই উঠে দেখবে হাসরের মাঠ, মাঝখানে চলে গেছে 40 বছর। তো আল্লাহ তো খুব সংক্ষিপ্ত আকারে জানায় দিলেন, আওয়াজ তো হবে বিকট, এরপরে হঠাৎ দেখতে পেলো যে সবাই কোথায়? কিয়ামতের মাঠে হাজির। তো কিয়ামতের মাঠে একে অপরকে চিনবে, যে দুনিয়াতে যাকে চিনত কিয়ামতের মাঠেও চিনবে, কিন্তু পরিচয় দিবে না কেউ কাউকে। পরিচয় দিলে যদি আবার সব চায় বসে, এই জন্য কেউ কাউকে পরিচয় দিবে না। চিনবে কে মা, কে বাবা, কে ভাই, কে বোন, কে ছেলে, কে মেয়ে, কে দুস্থ, কে কি, সবাই সবাইকে চিনবে, কিন্তু পরিচয় দিবে না যখন নিজে বিপদের সম্মুখীন হয়ে যাবে। আমার দুস্থ, কিয়ামতের প্রস্তুতি নেওয়া দরকার। এক সাহাবী যে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতাসসা, কিয়ামত কবে? আল্লাহ নবী বললেন, কিয়ামত কবে সেটা জানতে আসছো? কিয়ামতের প্রস্তুতি কি বানাইছো? সাহাবী চিন্তায় পড়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ প্রস্তুতি তো কিছু নাই, তবে এতটুকু যে আমি আপনাকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, বাহ, আর কোনো কিছু লাগবে না, এতটুকু যার প্রস্তুতি হয়ে গেছে তার কিয়ামত সফল। সুতরাং আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। সাহাবী তো খুশিতে আত্মহারা,
হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন ইসলাম গ্রহণের পর থেকে যতটুকু আনন্দিত হই নাই এই হাদিস শোনার পর থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন ইসলাম গ্রহণের পর থেকে যতটুকু আনন্দিত হই নাই এই হাদিস শোনার পর এর চেয়ে বেশি আনন্দিত হয়েছি। কারণ আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি হযরত আবু বকরকে ভালোবাসি, আমি হযরত ওমরকে ভালোবাসি, উসমানকে ভালোবাসি, হযরত আলীকে ভালোবাসি। যদি আমলের ক্ষেত্রে আমি তাদের মতো না, কিন্তু আমি তাদের ভালোবাসি। আর নবীজির এই কথা আসরের ময়দানে তাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আমাদের ভালোবাসা কার সাথে হওয়া দরকার নাই? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে, সাহাবায়ে কেরাম এবং তাদের সত্য পদাঙ্ক অনুসরণকারী হক্কানি উলামায়ে কেরামের সাথে। কাদের সাথে হওয়া দরকার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে, সাহাবায়ে কেরাম এবং তাদের পদাঙ্ক অনুসরণকারী হক্কানি উলামায়ে কেরামের সাথে আমাদের মহব্বত আর ভালোবাসা হওয়া দরকার। যদি এতটুকু সামান আমাদের সংগ্রহ হয়, আমল যেমনই হোক না কেন আশা করা যাবে হাসরের ময়দানে এই হক্কানি জামাতের সাথে আমার থাকার ব্যবস্থা হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমার দোস্ত, কিয়ামত প্রত্যেকের জন্যই সামনে আসতেছে। কেউ বড় কিয়ামত এখানে দেখার সুযোগ আমাদের কারোই নাই, কারণ বড় কিয়ামত আল্লাহ কোন মুসলমানকে দেখাবেন না। ছোট্ট কিয়ামত হলো যার যার মৌত তার তার কিয়ামত। এটা হলো ছোট্ট কিয়ামত, কারণ প্রত্যেকটা মানুষের মৃত্যু একটা কিয়ামত তুল্য তার জন্য। তো ছোট্ট কিয়ামত তো আমাদের দেখতে হবে, সেটাও তো কতটা ভয়ঙ্কর, কত সাথে আলোচনা করা হয়েছিল। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন, কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, দ্বীন ইসলামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের ভালোবাসা এবং তাদের পদাঙ্ক অনুসরণকারী উলামায়ে হক্কানির ভালোবাসা আল্লাহ আমাদের সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আগামী সপ্তাহে হুজুর না আসেন, তো জুমা হবে, তাফসীর হবে। আর হুজুর থাকলে তাফসীর হবে কি হবে না সেটা জুমার দিন ইনশাআল্লাহ জানা দেওয়া হবে। অল্প সময় জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
Subhanallah, 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 Alhamdulillah, 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 Allahu Akbar, 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 La ilaha illallah, Muhammadur Rasulullah, sallallahu alaihi wasallam, 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 astaghfirullah, 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 astaghfirullah alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayhi, la hawla wa la quwwata illa billahil aliyyil azim. Allahumma ighfir li warhamni, 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 Allahumma ighfir li warhamni। আল্লাহ পাকের কাছে দোয়া করব নিজের জীবনের সকল বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুর্দশা থেকে আল্লাহ যেন আমাদের প্রত্যেকে মুক্তি দান করেন। আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার অর্থে দিন নিয়ে চলার, দিনের দাওয়াতের কাজ করার, উম্মতের কাছে দিন পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। দুনিয়ার মধ্যে বহু অশান্তি, অনিরাপত্তা, দুঃখ কষ্ট আসতেছে এবং আসছে। এই সব থেকে বাঁচার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য যা যা করা দরকার আল্লাহ যেন আমাদের দ্বারা তা করে আনেন, আমাদেরকে যেন সেগুলো করার তৌফিক দান করেন। খুবই মনোযোগ সহকারে আল্লাহর কাছে দোয়া করা চাই, দ্বীনের জন্য, ইসলামের জন্য,
প্রত্যেকেই যার যার জায়গা থেকে কাজ করা চাই, সৎ কাজে আদেশ দেন, অসৎ কাজে বাধা দেন। এই গুরুত্বপূর্ণ জিম্মাদারি আমাদের সবার আদায় করা চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم واقعة كواقعة الوليد. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب. اللهم اهد نفسي تقواها وزكها انت خير من زكاها. انت وليها ومولاها، انت وليها ومولاها. يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم، برحمتك استغيث، برحمتك استغيث. اصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين. اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد. لا اله الا انت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين، واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون، واجعلنا من التوابين، واجعلنا من المتطهرين، واجعلنا من عبادك المخلصين، واجعلنا من عبادك المخلصين. اے کریم اے ذل جلال والاکرام আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দেন। আমাদের ভাই বন্ধুদের গুনাহকে মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজনদের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ জগতের সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন। অভাবগ্রস্ত মুসলমানের অভাব দূর করে দেন। বিপদগ্রস্ত মুসলমানের বিপদ দূর করে দেন। অসুস্থ বিমারে মুসলমানদেরকে সুস্থ সেবা দান করেন। ঋণগ্রস্ত মুসলমানের ঋণ পরিশোধ করে দেন। নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করেন। আল্লাহ জানেন ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানরা জিহাদ করতেছে। আল্লাহ তাদের জিহাদের মধ্যে আপনি বরকত দান করেন, সাহস দান করেন, শক্তি দান করেন, গায়বী খাজানাত থেকে সাহায্য করেন। আল্লাহ সমস্ত কাফেররা ইহুদিদেরকে সাহায্য করতেছে। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের সাহায্য করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমরা যেন তাদের সাহায্য করতে পারি সেই তৌফিক দান করেন। আল্লাহ আমরা বহুদূর তাদের থেকে, আল্লাহ আপনি তাদের অনেক কাছে, আল্লাহ আপনাদেরকে গাড়ি ভাবে সাহায্য করেন। আল্লাহ বদরে আপনি যে সাহায্য করছিলেন, নবীজিকে উহুদের মধ্যে যে সাহায্য করেছিলেন, নবীজিকে খন্দকের মধ্যে যে সাহায্য করলেন, আল্লাহ আফগানিস্তানে আপনি যেমন সাহায্য করছেন, আল্লাহ ফিলিস্তিনে এমন সাহায্য করেন। আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে ইবাদতের জন্য মুক্ত করে দেন। আমরা যেন বাইতুল মুকাদ্দাসে যাইতে পারি, আপনার ঘরে ইবাদত করতে পারি।
আমাদের উপর থেকে আসমানে জমিনে গজব দূর করে দেয়। আমাদের উপর থেকে আসমানে জমিনে গজব দূর করে দেয়। আমাদের উপর থেকে আসমানে জমিনে গজব দূর করে দেয়। আপনার গজব থেকে বাঁচার জন্য যে আমলগুলো করা দরকার ওই আমলগুলো বেশি বেশি করবার তৌফিক দেন। জাতিকে আমল উদ্বুদ্ধ করার তৌফিক দেন। আমাদেরকে মেহনতি বানায় দেন। দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করেন। দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল শত্রুরা দিনকে মিটায় দেওয়ার জন্য কোটি কোটি ডলার খরচ করতেছে। দিনকে চিন্তা করার জন্য আমাদের জান মাল খরচ করার তৌফিক দেয়। আমাদের জান মাল বের করার তৌফিক দেয়। আমাদের জান মাল বের দিনের জন্য আমাদেরকে কাজে লাগায় দেন। بالحكمة والموعظة الحسنة আমাদেরকে দান করেন। بالحكمة والموعظة الحسنة আমাদেরকে দান করেন। হিকমত এবং মওয়াইজা হাসানা আমাদেরকে দান করেন। এই কারীম আমাদের সবার দোয়াকে কবুল করেন। আমাদের মজলুমদেরকে মাফ করে দেন। আমাদের মজলুমকে কবুল করেন। আল্লাহ বিভিন্ন জায়গা থেকে আপনার বান্দারা কোরআনের আলোচনা শুনতে আসে। আল্লাহ কোরআনের নূর সবার ভিতরে দিয়ে দেন। কোরআনের নূর সবার অন্তর থেকে আলোকিত করে দেন। কোরআনের নূর করে সবার অন্তর থেকে আলোকিত করে দেন। কোরআনের সাথে মহব্বতের সম্পর্ক আমাদের কায়েম করে দেন। প্রতিদিন কিছু না কিছু করে তিলাওয়াত করার তৌফিক দেন। কোরআন তিলাওয়াত করা, কোরআন বুঝে, কোরআনকে বাস্তবায়ন করে জানাই যে দোয়া আপনার কাছে বলতেছে আল্লাহ সবার নেক দোয়াকে কবুল করেন। সবার নেক দোয়াকে কবুল করেন। সবার নেক দোয়াকে কবুল করেন। ربنا تقبل منا صلى الله على النبي الكريم برحمتك يا ارحم الراحمين।